আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল ভোর থেকে। তো আমি ছাদে চলে গেলাম সকালের প্রকৃতি দেখতে। দেখুন কত সুন্দর সকালের প্রকৃতি, আর ভোরে কিন্তু এই পাখির কিচিমিচি ডাক আমার শুনতে অনেক ভালো লাগে। অনেকদিন পর কিন্তু শুনলাম। তার সাথে আমার ছাদের কিছু গাছের ফুলে দিয়ে শুভেচ্ছা আপনাদের সবাইকে। কত সুন্দর কিউট ফুল ফুটে আছে দেখুন। তো এখন রুমে চলে আসলাম। রুমে আমার যে গাছ রেখেছি রিয়াল গাছ, সেগুলোতে একটু পানি দিচ্ছি। কয়েকদিন হলো পানি দিই না। আর এই গাছগুলো অনেক দিন হয়েছে রুমে নিয়ে আসছি, তো এখনও কিন্তু খুব ভালো আছে। এগুলোতে বেশি যত্ন করতে হয় না, একটু পানি আর মুছে রাখলেই হয়ে যায়। এই গাছটা কিন্তু অনেক আগে নিয়ে আসছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ এখন অনেক সুন্দর আছে। আজকে পরিচিত করিব একটা বাড়ির সাথে। খুবই সুন্দর একটা বাড়ি, আর এই বাড়ির চারিপাশটা আরো সুন্দর, প্রকৃতি দেখতে মনোমুগ্ধকর। এটা বিখ্যাত বাউল শিল্পী রশিদ সরকারের বাড়ি। এটা কিন্তু তার মাজার, দেখতে কিন্তু মাশাআল্লাহ। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তার বাড়ি থেকে। এটা মানিকগঞ্জ পড়েছে, খুবই সুন্দর। এখন দেখিয়ে দিব আমার কিছু প্রয়োজনীয় জিনিস, যেটা আমার অনেক পছন্দ। এটা কিন্তু অনেক আপুরদেরই পছন্দ। আমার এখানে 2 জোড়া বালা আছে। তো এই জোড়া বালা কিন্তু নতুন, এখনও পর্যন্ত ইউজ করা হয় নাই। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কিন্তু আমি পোস্ট করেছিলাম, অনেক আপুরাই সুন্দর বলেছেন, ডিজাইনটা বেশ সুন্দর বলেছেন। আর এই বালা জোড়া কিন্তু আগে বানিয়েছি, তারপরে এখনও কত সুন্দর। পরা হয় না, ভারী জিনিস কিন্তু পরাই হয় না। আর এটা দেখাচ্ছি, এটা কিন্তু যখন বের হয়েছে তখন বানিয়েছিলাম। এখন কিন্তু আমার হাতে লাগে না, অনেকটা মোটা হয়ে গেছি। এটা কিন্তু পরে থাকে, আসলে ভারী জিনিস পরেই থাকে, খুবই শখের। তারপরে রেখে দিই। তো আমার জিনিসগুলোর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর বাসায় অনেকগুলা বড়ি নিয়ে আসছিলো, সেগুলো ধুয়ে আমি 3 দিন যাবত রোদ দিচ্ছি। তো শুকিয়ে গেছে, সেগুলো আচার করব। যখন ইফতারি করি তখন কিন্তু কয়েকটা খাই, ভালোই লাগে। তো আমি কিছু খেয়েছি, আমার দাঁত কেমন জানি হয়ে আছে। যাই হোক, এখন রান্না বানাতে চলে আসছে। আজকে ছোট রুই মাছ রান্না করব সবজি দিয়ে। আজকে না ভেজেই তরকারিটা রান্না করব। তো ভিডিওর এ পর্যন্ত এসে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটা দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আর ভিডিওর কোনো দিক ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন। আর কমেন্টস দেখে কিন্তু আপনাদের ভিডিও দেখতে চলে যাব। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবেন। এখানে আমি মাছের পিস নিয়েছি, লবণ দিয়ে মেখে নিয়েছি, আর সাথে আস্ত মাছ রেখেছি, সেটা কিন্তু আমি ভাজা করব আমার শ্বশুর আব্বার জন্য, আর 2 পিস আমার ছেলের জন্য ভাজা করব। আজকে মাছটা না ভেজেই রান্না করছি, কারণ আমি মাছের তরকারিটা খেতে পারবো না। আমার বাসায় যে আরও লোকজন আছে তারা খাবে। আর তার সাথে অন্য আইটেম করেছি, সেগুলো কিন্তু অফ ক্যামেরা রেখেছি। ভাজি করেছি, সবজি করেছি। আর এই মাছগুলো আমি ভেজে নেব। এখানে মশলা লবণ মেখে নেব, তারপরে ভেজে নেব। আজকে কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়েই এই তরকারিটা রান্না করব। সাথে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি অফ ক্যামেরায়। যাই হোক, রান্নাটা কিন্তু করে নিয়েছি। তো কী কী রান্না করছি সেটা কিন্তু শেয়ার করব। এখানে আমি আস্ত মাছটা ভেজে নিয়েছি, আর সাথে কিন্তু আমি অনেক কিছু মশলা দিয়েছি। এটা খেতে খুবই মজা হয়েছে।
আর এখানে লাউ ভাজি করে নিয়েছি, সবজি ভাজি করেছি, মানে সবজি তরকারি, আর এখানে মাছের তরকারিটা রান্না করেছি। তো কেমন হয়েছে রান্না বান্না সুন্দর একটা কমেন্টস করতে ভুলবেন না। রান্না করার সময় কিন্তু এসেছে এই কিছু কেনাকাটার ভ্যান গাড়ি। তো এই ভ্যান গাড়ি যখন বাসায় আসে সবাই কিনে, তখন আমারও কিনতে মন চায়। বাসায় কিন্তু অনেক কেনাকাটা করি, তারপরে কিছু না কিছু কিনতে মন চায়, তখন নিজেকে সামলাতে পারি না, ভাবলাম যে কিছু কিনে কাটা করি। তো আমার বাসায় যখন বিড়াল আছে তো তাদেরকে এইগুলোতে খেতে দিতে হয়, তো ভাবলাম 4টা বাটি কিনে নিই, খুব কম প্রাইসে 10 টাকা পিস। তো এই বাটিগুলোই কিনে নিলাম ওদের খাবারের জন্য। আগেগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম ওগুলোকে ফেলে এগুলোর মধ্যে খেতে দেব। তো অল্প টাকার মধ্যে কিনে নিলাম, তারপরেও কিনতে মন চায়। এখন ইফতারি বানিয়ে নিয়েছি, হালকা পাতলা আয়োজন করেছি। আপনাদের বলেছি আমি ইসবগুলির ভুসি শরবত খেতে পছন্দ করি। আজকে কিন্তু কুশলী মিঠাই দিয়ে শরবতটা করি না, আজকে চিনি দিয়েই করেছি। হালকা পাতলা সবজিও ফলও রেখেছি, তার সাথে ভাজা আর কিছু বাচ্চাদের খাবার ভাজাও রেখেছি পকোড়ার মতো। যাই হোক, কেমন হয়েছে আর ইফতারি করেছি আমি 6ষ্ঠ রোজা, সেটাই শেয়ার করলাম। আর এদিকে আমার তেলের ঝাড়ে যে মুখটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, খুঁজে পাই না, তার জন্য হাজব্যান্ড একটা বানিয়ে দিচ্ছে। খুবই সুন্দর হয়েছিল। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।